আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ও সহিহুল বুখারী। আমাদের সকলের এটা জানা কথা, আমরা জানি যে বুখারী শরীফ কোরআন শরীফের পরে মুসলমানদের জন্য বুখারী শরীফ কোরআন শরীফের পরে বিশুদ্ধতম কিতাব। মুসলিম শরীফ বিশুদ্ধ একটা কিতাব। ইমামদের মধ্যে কিছুটা ভিন্নমত হয়েছে। কেউ বলেছেন মুসলিম শরীফ বুখারী শরীফ থেকে আফজল, কেউ বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে আফজল। আমরা এগুলি দেখব। আমরা এগুলাতে যদি নাও যাই, ইমামদের এই কথাবার্তার মধ্যে এই ব্যাপারে একমত যে বুখারী শরীফের সবগুলো হাদিস সহিহ। বুখারী শরীফের সবগুলো হাদিস সহিহ। শেখ আলবানী কি বললেন? শেখ আলবানীর ওই কথা আমাদের জন্য এত জরুরি না এখানে, যে শেখ আলবানী ইমাম বুখারীর হাদিসকে দুর্বল বলে ফেলেছেন, না হয় শেখ আলবানী ইমাম বুখারীকে মুসলমান না বলেছেন। শেখ আলবানীর কাছে ইসলাম এত ঋণী না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কাছে তামাম দুনিয়ার মুসলমান আমরা যারা আছে আমরা সকলেই ঋণী। জিন্দেগির বহু বছর মেহনত করে কোরবানি দিয়া তিনি বুখারী শরীফ সংকলন করেছেন। এবং একটা কেরামত হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির, যে সেই কত আগে বুখারী শরীফ সংকলন করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই শেখ আলবানী বললাম ওনাদের মতো দুই একজন ছাড়া আজ পর্যন্ত কেউ ইমাম বুখারীকে মুসলমান না এটা বলতে পারে নাই। ইমাম বুখারীর সবগুলো হাদিস বুখারী শরীফে, ইমাম বুখারী শরীফে সবগুলো হাদিস শুদ্ধ বিশুদ্ধ, এর উপরে এই উম্মতের ইজমা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বুখারী শরীফ এটাই কিন্তু প্রথম হাদিসের কিতাব নয়। বুখারী শরীফ প্রথম হাদিসের কিতাব নয়। এর আগে আরো বেশ কিতাব আছে, হাদিস শরীফের আরো অনেক কিতাব আছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির আগে। ইমাম বুখারীর উস্তাদ যারা তাদের কিতাব আছে, এখনো আছে মানুষের কাছে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মুসনাদ, এটাও বুখারী শরীফের আগে। আরো বেশ কিতাব আছে, আমরা সেটা অন্য অনুষ্ঠানে আলোচনা করব। হাদিস সংকলনের ইতিহাস, ওই অনুষ্ঠান আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বলছি যে বুখারী শরীফ যখন সংকলন করেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, কিভাবে সংকলন হয় আমরা একটু দেখব ইনশাআল্লাহ। প্রথমে দেখি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার নামটা কি। হুয়া আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনু ইব্রাহিম ইবনু আল মুগীরা ইবনু বারদিজবা আল জফি আল বুখারী। এ হচ্ছে ওনার পুরা নামটা, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনু ইব্রাহিম ইবনু আল মুগীরা ইবনু বারদিজবা আল জফি আল বুখারী। সহিহ আল বুখারী যেটা এই নামে মশহুর, এই কিতাবের মূল নামটা হলো আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। صنفه الإمام محمد ابن إسماعيل البخاري واستغرق في تحريره 16 عاما، وانتقى حديثه من 600 ألف حديث جمعها। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই সহিহ আল বুখারী, যার আসল নাম আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই হলো পুরা নামটা হলো আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটা, হাদিসের এই কিতাবটা সংকলন করতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দীর্ঘ 16 বছর সময় গত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনের দীর্ঘ 16 বছর সময় গত হয়েছে।
চিন্তা করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 194 হিজরিতে, ওফাত হলো 256 হিজরিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সামান্য এখানে খুবই সংক্ষিপ্ত। উলিদা ফি বুখারা লাইলাতুল জুমআহ الثالث عشر من شوال سنة 194 الهجرة। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো বুখারাতে জুমার দিনের রাতে, মানে বৃহস্পতিবার দিবাগত রাতে 13 শাওয়াল 194 হিজরিতে, মোতাবেক 20 জুলাই 810 খ্রিস্টাব্দে। ওয়াতারাব্বা ফি বাইতি ইলমিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লালিত পালিত হন একটা ইলমের ঘরে। হাইসু কানা আবুহু মিনাল উলামাইল মুহাদ্দিসিন আর-রাহিলিন ফি তালাবিল হাদিস, কারণ তার বাবা ছিলেন মুহাদ্দিস আলিমদের মধ্যে একজন, যিনি ইলমুল হাদিসের তলবে বিভিন্ন দেশে সফর করেছেন। ওয়াতুফিয়া ওয়াল ইমামুল বুখারী সগীর, ইমাম বুখারীর বাবা ইসমাইল বুখারী তিনি ইন্তেকাল করেন, তখন ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট ছিলেন। ফানাশা আল বুখারী ইয়াতীমান ফি হিজরি উম্মিহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইয়াতীম হিসাবে মায়ের কুলে লালিত পালিত হন। وطلب العلم منذ صغره فدخل الكتاب صبيا وأخذ في حفظ القرآن الكريم وأمهات الكتب المعروفة في زمانه। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুব ছোটবেলা থেকে তিনি ইলম তলব করা শুরু করেন এবং তিনি কোরআন শরীফ হিফজ করেন, এবং ওই সময়ে যেগুলো অ্যাভেলেবল ছিল উম্মাহাতুল কুতুব, মেইন সোর্স কুতুব যেগুলো আছে সেগুলো অধ্যয়ন করা শুরু করেন। হাত্তা ইদা বালাগাল 10 মিন উমরিহি, যখন তিনি 10 বছর বয়সে উপনীত হলেন, বাদা ফি হিফজুল হাদিস, তিনি হাদিস হিফজ করা শুরু করলেন। ওয়াল ইখতিলাফ ইলা শুয়ুখ ওয়াল উলামা ওয়া মুলাজামাতি হালাকাতিদ দুরুস, এবং তিনি তখন বিভিন্ন আলিমদের খেদমতে যাওয়া শুরু করলেন, বিভিন্ন দর্সে শরীক হতে শুরু করলেন। সুম্মা হাফিজা কুতুব আব্দুল্লাহ ইবনুল মুবারক ওয়া ওয়াকি' ইবনুল জাররাহ ওয়া হুয়া ইবনু 16। এরপরে তিনি ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের কিতাবগুলো হিফজ করেন এবং ইমাম ওয়াকি' ইবনুল জাররাহ ওনার কিতাবগুলো হিফজ করেন। ওনার বয়স তখন মাত্র 16 বছর। রাহালা ফি আরজাইল আলামিল ইসলামি রিহলাতান তাওয়িলা লিলিকাই শুয়ুখ وطلب الحديث، فزار أكثر البلدان والأمصار الإسلامية في ذلك الزمان للاستماع من علمائها، فسمع من قرابة 1000 شيخ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সময়ে তৎকালীন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে সফর করেন, মাশায়েখদের সাথে মুলাকাত করেন, তাদের খেদমতে থাকেন এবং ইলমুল হাদিস, ওনাদের থেকে ইলমুল হাদিস শিখেন, হাদিস হিফজ করেন, এবং এইভাবে প্রায় অলমোস্ট পুরা মুসলিম বিশ্ব তিনি সফর করেন। প্রায় 1000-এর মতো শায়েখের সান্নিধ্যে আসেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। 1000-এর মতো, ওই সময়ের প্রায় 1000-এর মতো শায়েখের সান্নিধ্যে আসেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং হাদিস শিখেন তাদের কাছ থেকে। উমতুহিনা আওয়াখির হায়াতিহি ওয়া তুআসিবা আলাইহি حتى أخرج من نيسابور وبخارى، فنزل إحدى قرى سمرقند فمرض وتوفي بها ليلة عيد الفطر السبت غرة شوال 256 الهجرة، الموافق 1 سبتمبر 870 للميلاد। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ অধ্যায়ে, শেষ দিকে ওনার জীবনে বিভিন্ন পরীক্ষা আসে। তিনি নিশাপুর থেকে এবং বুখারা থেকে তিনি বের হয়ে যান এবং তিনি সমরকন্দের কোনো একটা এলাকায় গিয়ে সেখানে বসবাস শুরু করেন। খুব অসুস্থ হয়ে পড়েন। ঈদ উল ফিতরের রাত্রে, শনিবার দিন ছিল, ঈদ উল ফিতরের রাত্রে তিনি ইন্তেকাল করেন। প্রথম শাওয়াল, ওই দিন প্রথম শাওয়াল হবে, ঈদ উল ফিতরের রাত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে ইন্তেকাল করেন 1 সেপ্টেম্বর 870 খ্রিস্টাব্দে। এই হচ্ছে একটা মখতুত, হাতের লেখা বুখারী শরীফের একটা পেজ, কত আগের,
ذكر المؤرخون أن الباعث للبخاري لتصنيف الكتاب أنه كان يوما في مجلس عند إسحاق بن راهويه فقال إسحاق لو جمعتم كتابا مختصرا لصحيح سنة النبي صلى الله عليه وآله وسلم ঐতিহাসিকরা লেখেন যে কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সহিহ আল বুখারী সংকলন করার ইচ্ছা করেন যে একদিন তিনি ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়ায়ে ওনার খিদমতে ছিলেন। ওই সময় ইমাম ইসহাক ইবনে রাহওয়ায়ে বলেন যে যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের সহিহ মুখতাসর একটা কিতাব, মানে কয়েকটা হাদিস নিয়ে একটা মুখতাসর কিতাব, যে কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের হাদিসগুলো থাকবে। فوقع هذا القول في قلب البخاري فأخذ في جمع الكتاب। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে এই কথাটা লাগলো এবং তিনি কিতাব সংকলন করার সিদ্ধান্ত নিলেন। وروي عن البخاري أنه قال رأيت النبي صلى الله عليه وآله وسلم كأني واقف بين يديه وبيدي مروحة أذب عنه فسألت بعض المعبرين فقال إنك تذب عنه الكذب فهو الذي حملني على إخراج الصحيح। বিভিন্ন কিতাবে এই কথাটা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলাম যে আমি আল্লাহর হাবিবের খেদমতে দাঁড়িয়ে আছি, আমার হাতে একটি পাখা আছে, আমি পাখা দিয়ে বাতাস করছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে কিছু জিনিস সরিয়ে রাখছি। ফাসালতু বাদাল মুআব্বিরিন, আমি খাবার তাবির যারা করেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে খাবার তাবির কি, তখন তারা বলেন ইন্নাকা তাযুব্বু আনহুল কাযিব, তারা তাবির করলেন যে আপনার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমত এটা হবে, আপনি খেদমতে ছিলেন আল্লাহর হাবিবের, আপনার দ্বারা ওই খেদমত হবে আপনি আল্লাহর হাবিব থেকে মিথ্যাটাকে দূরে সরাইয়া রাখবেন। ফাহুয়া আল্লাযী হামালানি আলা ইখরাজি সাহিহ, ওই খাবটা আমাকে আগ্রহী করে তোলে, আমি সহিহ নামক এই যে বুখারী শরীফ যেটা এই কিতাব লিখতে আমাকে আগ্রহী করে ওই খাবটা। শাযরাতুজ যাহাব ফি আখবারি মান যাহাব এই কিতাবের মধ্যে আছে, জিলদ 3 নম্বর খণ্ড 253 পৃষ্ঠা, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ফারাজ্জাহা বা'দুল উলামা আন্না তালাবা ইসহাক ইবনে রাহওয়ায়ে কানা আউয়ালান সুম্মা জাআহুল মানাম ফাআক্কাদা যালিকা আজম আল বুখারী আলা তাসনিফ আল কিতাব। অনেক উলামায়ে কেরাম মনে করেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে প্রথমে ছিলেন, ওনার উস্তাদ ইসহাক বিন রাহওয়ায়ে উনি প্রথমে উৎসাহিত করেন এবং এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন খাব দেখেন তখন তিনি আরো দৃঢ় সংকল্পবদ্ধ হন এই কিতাব লেখার জন্য। এই হচ্ছে শাযরাতুজ যাহাব ফি আখবারি মান যাহাব, এই কিতাবের মধ্যে ইবনে ইমাদ আল হাম্বলি আদ-দামেশকি ওনার লেখা, ওনার ওফাত হলো 1089 হিজরিতে। এই কিতাবের মধ্যে এখানে উপরে আছে আমরা দেখতে পারি, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির খাবটা আছে। ওয়াকালা মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে ফারিস সামি'তু আবা আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ইয়াকুলু রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাআন্নী ওয়াকিফুন বাইনা ইয়াদাইহি ওয়া বিয়াদি মিরওয়াহা আযুব্বু আনহু ফাসআলতু বা'দ আল মুআব্বিরিন ফাকালা ইন্নাকা তাযুব্বু আনহু আল কাযিব ফাহুয়া আল্লাযী হামালানি আলা ইখরাজ আস-সাহিহ। এই হলো দলিল দেওয়া গেল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই খাব দেখেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাবে দেখেছিলেন। আজকে কিছু মানুষ আছেন বিভিন্ন দেশে, আসলে তারা মাজুর, তারা জব করেন, তাদের জব করতে যায় অনেক কথা বলতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাবে দেখা নিয়ে সন্দেহ সৃষ্টি করেন আল্লাহর হাবিবকে খাবে দেখা সম্ভব কিনা। আমরা আজকে তাদের ভিডিওগুলো দেখাচ্ছি না। এখানে আমরা দেখলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলেন, উস্তাদ প্রথমে উৎসাহিত করেছিলেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলেন, ইমাম বুখারী আল্লাহর হাবিবের খেদমতে আছেন দেখলেন, এরপরে যারা তাবির করেন তারা তাবির করলেন, এরপর ইমাম বুখারী বলছেন ফাহুয়াল্লাযী হামালানি আলা ইখরাজ আস-সাহিহ, এবং ওই খাবটাই আমাকে উৎসাহিত করলো বা বাধ্য করলো ইখরাজ আস-সাহিহ, সহিহ আল বুখারী লিখতে। وقد ابتدأ تصنيفه في المسجد الحرام। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লেখা শুরু করেন মসজিদুল হারামে মক্কা শরীফে।
দীর্ঘ 16 বছর ইমাম বুখারী কোনো এক জায়গায় ছিলেন না, বিভিন্ন দেশে সফরে ছিলেন, কিন্তু বুখারী শরীফ লেখাটা শুরু, হাদিস লেখাটা জমা করাটা শুরু হয় বা বুখারী শরীফ লেখাটা শুরু হয় মসজিদুল হারামে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, সন্নাফতু কিতাবি হাযা ফিল মসজিদুল হারাম ওয়া মা আদখালতু ফীহি হাদীসান হাত্তা ইস্তাখারতু আল্লাহ তাআলা ওয়া সাল্লাইতু রাকাতাইনি ওয়া তায়াক্কানতু সিহহাতাহু। এই কিতাব আমি সংকলন করেছি মসজিদুল হারামে। এই কিতাবের মধ্যে আমি এমন একটা হাদিসও উল্লেখ করি নাই ইস্তেখারা ছাড়া। আমি প্রত্যেকটা হাদিস উল্লেখ করার আগে ইস্তেখারা করেছি, 2 রাকাত নামাজ পড়েছি এবং এরপরে আমি নিশ্চিত হয়েছি যে এই হাদিস সহিহ, এটা আমার কিতাবে লেখা যায়। وجمع تراجمه في المسجد النبوي. قال أبو أحمد ابن عدي الجرجاني سمعت عبد القدوس ابن همام يقول سمعت عدة من المشايخ يقولون حول محمد ابن إسماعيل البخاري تراجم جامعه بين قبر النبي صلى الله عليه وآله وسلم ومنبره وكان يصلي لكل ترجمة ركعتين. ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তরজমাতুল বাব যেগুলি আছে, এই তরজমাতুল বাব এই প্রত্যেকটা মসজিদে নববীতে হাওয়ালা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী তারাজুম জামিইহি বাইনা কবরিন নবী ওয়া মিম্বরিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিম্বর এবং কবর শরীফের মাঝখানে নিয়ে প্রত্যেকটা তরজমা রাখতেন। কেন রাখতেন এখানে নাই, আমরা বুঝতে পারি কেন রাখতেন। বাইনা কবরিন নবী ওয়া মিম্বরিহি, আল্লাহর হাবিবের কবর আর মিম্বর শরীফের মাঝখানে, সেখানে প্রত্যেকটা তরজমা রাখতেন। ওয়া কানা ইউসাল্লি লিকুল্লি তারজামাতিন রাকাতাইনি, প্রত্যেক তরজমার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। ওয়া আকমালাহু ওয়া বায়াদাহু ফি বুখারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কমপ্লিট এটাকে একটা কিতাব হিসাবে সামনে আসে যখন তিনি বুখারায় চলে যান। একটা কিতাব আল হিত্তা ফি যিকরি সিহাহ আস-সিত্তা, আল হিত্তা ফি যিকরি সিহাহ আস-সিত্তা, আবু তাইব সাইয়্যিদ সিদ্দিক হাসান আল কানুজি রাহিমাহুল্লাহু তাআলা ওফাতের 1360 হিজরিতে এই কিতাবটা এখানে আছে। এই কিতাবের মধ্যে ওই কিতাবগুলো আগে যা বলেছে এগুলো এই কিতাবের মধ্যে আছে। ওয়া রুওয়া বিল ইসনাদ আস-সাবিত আনিল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে সনদ সাবিত সনদে বর্ণিত আছে যে তিনি বলেছেন ওই খাবটা, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া কান্নী ওয়াকিফুন বাইনা ইয়াদাইহি ওয়া বিয়াদি মিরুহা আযুব্বু বিহা আনহু ফাসআলতু বা'দ আল-মু'আব্বিরিন ফাকালা লি আনতা তাযুব্বু আনহু আল-কাযিব ফাহুয়া আল্লাযী হামালানি আলা ইখরাজ আস-সাহিহ। এটা হলো খাবটা। وأيضا قال البخاري كنت عند إسحاق بن راهويه فقال لي بعض أصحابه لو جمع أحد كتابا مختصرا في السنن الصحيحة عن رسول الله صلى الله عليه وآله وسلم التي بلغت من الصحة أقصى درجاتها كان أحسن وتيسر العمل عليه للعاملين من دون مراجعة إلى المجتهدين. قال فوقع ذلك في قلبي وأخذ بمجامع خاطري فصنفت هذا الجامع الصحيح. বলেন যে আমি আমার ওনার উস্তাদ ইসহাক বিন রাহওয়াই সেখানে ছিলেন, তখন কেউ একজন বললেন, ইমাম ইসহাক বিন রাহওয়াই ওনার আসহাবদের মধ্যে কেউ একজন বললেন যে তোমাদের মধ্যে কেউ একজন যদি একটা ছোট্ট কিতাব, মুখতাসর কিতাব লিখতেন ফিস সুনানিস সহিহা, সহিহ সুন্নতের উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের উপরে যদি একটা কিতাব লিখতেন তাহলে অনেক ভালো হতো এবং যারা আমল করবেন সাধারণ মানুষ তাদের জন্য খুব সুবিধা হতো, তারা বারবার মুস্তাহিদ ইমামদের কাছে যেতে হতো না। এই হাদিস শরীফটা, এই হাদিসের কিতাবটা তাদের সামনে দেখলে এই হাদিস থেকে তারা শিখতে পারতো, আমল করতে পারতো। قال فوقع ذلك في قلبي, বলেন যে আমার কাছে এই কথাটা فوقع ذلك في قلبي, তখন আমার কলবে এটার একটা আসর পড়লো। وأخذ بمجامع خاطري فصنفت هذا الجامع الصحيح, তখন আমি এই জামি সহিহ এটা আমি তসনিফ করলাম। قال النسائي أجود هذه الكتب كتاب البخاري, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাদিসের কিতাবের মধ্যে সবথেকে উত্তম কিতাব বুখারী।
وقال البخاري ما كتبت في كتاب الصحيح حديثا إلا اغتسلت قبل ذلك وصليت ركعتين ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমার এই কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিস লেখবার আগে আমি গোসল করেছি এবং 2 রাকাত নামাজ পড়েছি وقال اخرجته من نحو 600,000 حديث এবং তিনি বলেন যে আমি 6 লক্ষ হাদিস থেকে বেছে নিয়ে এই কিতাবটা সংকলন করেছি وصنفته في 16 سنه এবং আমি 16 বছরে আমি কিতাবটা জমা করেছি وجعلته حجة فيما بيني وبين الله تعالى এবং এটা আমি এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে একটা দলিল হিসাবে আমি পেশ করেছি وقال ما أدخلت فيه إلا صحيحا ইমাম বুখারী রাহমাতুল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন মা আদখালতু ফীহি ইল্লা সহিহান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মা আদখালতু ফীহি ইল্লা সহিহান এই কিতাবের মধ্যে সহিহ ছাড়া আমি কোনো হাদিস সংকলন করি নাই ওয়া মা তারাকতু মিনাস সহিহি আকসার এবং আমি যা সংকলন করি নাই সহিহ হাদিস যা সংকলন করি নাই এর সংখ্যা আরো অনেক বেশি সহিহ হাদিস আমি যা সংকলন করেছি প্রত্যেকটাই সহিহ কিন্তু আরো সহিহ যা সংকলন করি নাই তার সংখ্যা আরো অনেক হাত্তা ইয়াতুল অনেক বড় হবে এই কারণে আমি অনেক সহিহ হাদিস সংকলন করি না এখানে وقال صنفت كتابي هذا في المسجد الحرام এবং বলেন যে আমি কিতাবটা সংকলন করেছি মসজিদুল হারামে ওমা আদখালতু ফীহি হাদিসান হাত্তা ইস্তাখারতু আল্লাহ তাআলা ওয়া সাল্লাইতু রাকাতাইনি ওয়া তায়াক্কানতু সিহহাতাহু এখানে একটা হাদিস লেখবার আগে আমি ইস্তিখারা করেছি 2 রাকাত নামাজ পড়েছি এবং আমি আমার ইয়াকিন হয়েছে নিশ্চিত হয়েছে এই হাদিসটা লেখা যায় وقال الفربري رحمه الله تعالى قال البخاري ما وضعت في الصحيح حديثا الا اغتسلت قبل ذلك وصليت ركعتين وارجو ان يبارك الله تعالى في هذه المصنفات ওই কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে প্রত্যেকটা হাদিস লেখবার আগে আমি গোসল করেছি 2 রাকাত নামাজ পড়েছি এবং আশা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন এর মধ্যে আব্দুল কুদ্দুস ইবনে হুমাম আগে যেটা আমরা পড়েছি সামিআতু ইদ্দাতা মিনাল মাশাইখ ইয়াকুলুন হাওয়ালা আল বুখারী তারাজুমা জামিইহি বাইনা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মিনবারি ওয়া কানা ইউসাল্লি লিকুল্লি তারজামাতিন রাকাতাইনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা তরজমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কবর শরীফ আর মিম্বর শরীফের মাঝখানে রাখতেন প্রত্যেক তরজমার জন্য 2 রাকাত নামাজ পড়তেন এখানে আমরা দেখতে পারি وقال الشيخ أبو محمد عبد الله بن أبي جمرة قال لي ما من لقيت من العارفين عمن لقيه من السادة المقر لهم بالفضل أن صحيح البخاري ما قرئ في شدة إلا فرجت ولا ركب به في مركب إلا نجت قال وكان مجاب الدعوة وقد دعا لقارئه বুখারী শরীফের কিছু ফজিলত এখানে বয়ান করা হচ্ছে যে শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবু জামরা বলেছেন যে আমাকে আরিফিনদের মধ্যে কেউ কেউ বলেছেন যাদের ফজল যাদের সম্মান মর্যাদা স্বীকৃত সকলের কাছে যে বুখারী শরীফ যদি পড়া হয় কোনো মুসিবতের মধ্যে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে মুসিবত থেকে আল্লাহ রেহাই দেন যদি কোনো নৌকায় বা কোনো নৌকা বা জাহাজে যদি বুখারী শরীফ নিয়ে যদি কোনো জাহাজে কেউ আরোহণ করেন তাহলে ওই জাহাজ কোনো বালা মুসিবত থেকে জাহাজ নাজাত পায় কোনো মুসিবতে পড়ে না ওয়া কানা মুজাবাদ দাওয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন মুজাবুদ দাওয়া যার দোয়া কবুল হতো ওয়া কদ দাআ লিকারিহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করে গিয়েছেন যারা বুখারী শরীফ তিলাওয়াত করবেন তাদের জন্য দোয়া করে গিয়েছেন وقال الحافظ عماد الدين ابن كثير حافظ ابن كثير رحمة الله عليه بولن وكتاب البخاري الصحيح يستسقى بقراءته الغمام وأجمع على قبوله وصحة ما فيه أهل الإسلام ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বুখারী শরীফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিসকা করা হয় বৃষ্টি হচ্ছে না দুর্ভিক্ষ ওই সময় বুখারী শরীফের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয় আর সমস্ত আহলুল ইসলাম দুনিয়ার সমস্ত মুসলমানরা ইজমা এর উপরে একমতের উপরে যে কিতাবের সবটাই বিশুদ্ধ হাদিস
وقال الشيخ عبد الحق الدهلوي في أشعة اللمعات: قرأ كثير من المشايخ والعلماء والثقات صحيح البخاري لحصول المرادات وكفاية المهمات وقضاء الحاجات ودفع البليات وكشف الكربات وصحة الأمراض وشفاء المرضى عند المضايق والشدائد، فحصل مرادهم وفازوا بمقاصدهم ووجدوه كالترياق مجربا، وقد بلغ هذا المعنى عند علماء الحديث مرتبة الشهرة والاستفاضة. শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিম তিনি বলেছেন যে মাশায়েখ উলামায়ে কেরাম এবং বিশ্বস্ত আলিম ইমাম যারা তারা বুখারী শরীফ তিলাওয়াত করে, এটা পরীক্ষিত যে বুখারী শরীফ কোনো মকসুদে বুখারী শরীফ তিলাওয়াত করলে মকসুদ পুরা হয়। বিশেষ কোনো অসুবিধার মধ্যে কেউ আছেন, কোনো হাজতের মধ্যে কেউ আছেন, কোনো বালা মুসিবতের মধ্যে কেউ আছেন, কেউ কোনো কষ্টের মধ্যে আছেন, অসুস্থ, এই যে কোনো বিষয়ে বুখারী শরীফ পড়ে যদি দোয়া করা হয়, বুখারী শরীফ উসিলা নিলে আল্লাহ রাব্বুল আলামিন রহম করে থাকেন, এটা পরীক্ষিত। এবং এটা উলামায়ে হাদিস যারা সকলের কাছে এটা গ্রহণযোগ্য, সকলে এটা জানেন যে বুখারী শরীফের এই ফজিলত আছে। ওয়া নাকালা সাইয়্যিদ জামালউদ্দিন আল মুহাদ্দিস আন উস্তাদিহি আস-সাইয়্যিদ আসিরউদ্দিন আন্নাহু ক্বালা قرأت صحيح البخاري نحو 20 و100 مرة في الوقائع والمهمات لنفسي وللناس الآخرين، فبأي نية قرأته حصل المقصود وكفي المطلوب. سيد جمال الدين محدث জামালউদ্দিন সৈয়দ জামালউদ্দিন তার উস্তাদ সৈয়দ আসিরউদ্দিন থেকে বর্ণনা করেন। সৈয়দ আসিরউদ্দিন বলেছেন যে আমি বুখারী শরীফ 120 বার পুরা বুখারী শরীফ পড়েছি, বিভিন্ন মুসিবতে নিজের কারণে এবং অন্য মানুষের কারণে। যতবার আমি যত নিয়তে বুখারী শরীফ তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মকসুদ পুরা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দূর করেছেন। এইগুলো শাজারাতুজ যাহাব থেকে। এটা হলো ফাতহুল বারি। ফাতহুল বারি হচ্ছে বুখারী শরীফের একটা মশহুর ব্যাখ্যা গ্রন্থ। 40টা শারহ বা ব্যাখ্যা আছে বুখারী শরীফের, 40টা আছে। এর মধ্যে ফাতহুল বারি হলো 20তম। ফাতহুল বারির মুকাদ্দিমা হলো হাদিয়ুস সারি, মুকাদ্দিমা ফাতহুল বারি লিল ইমাম আল হাফিজ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ওফাত হলো 852 হিজরিতে। এখানেও ওই কথাটা আছে। قال أبو عبد الله محمد بن إسماعيل البخاري كنا عند إسحاق بن راهويه فقال لو جمعتم كتابا مختصرا لصحيح سنة رسول الله صلى الله عليه وآله وسلم قال فوقع ذلك في قلبي فأخذت في جمع الجامع الصحيح। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন উস্তাদ ইসহাক ইবনে রাহওয়ীর খেদমতে ছিলাম, তখন তিনি বললেন যদি তোমরা একটা মুখতসর কিতাব লিখতে সহিহ আল্লাহ রাসূলের সহিহ সুন্নাত নিয়া, মানে সহিহ হাদিস দিয়া যদি একটা মুখতসর কিতাব লিখতে তোমরা, তখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার অন্তরে এর একটা আসর হলো এবং আমি তখন এই জামিউ সহিহ বুখারী শরীফ লেখা শুরু করলাম। وروينا بالإسناد الثابت عن محمد بن سليمان بن فارس قال سمعت البخاري يقول رأيت النبي صلى الله عليه وآله وسلم وكأنني واقف بين يديه وبيدي مروحة أذب بها عنه فسألت بعض المعبرين فقال لي أنت تذب عنه الكذب فهو الذي حملني على إخراج الجامع الصحيح। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই খাবটা হুবহু এখানেও উল্লেখ করলেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফাতহুল বারিতে। এরপর আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই মশহুর কওল মা কাতাবতু ফি কিতাবিস সহিহ হাদিসান ইল্লা ইগতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাতু রাকাতাইন। এই কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিসের জন্য আমি গোসল করেছি এবং 2 রাকাত নামাজ পড়েছি। তিনি আরো বলেছেন খারাজতু সহিহ মিন 600,000 হাদিস, 6 লক্ষ হাদিস থেকে আমি এই জামি সহিহ বুখারী শরীফ 6 লক্ষ হাদিস থেকে আমি এই কিতাবটা লিখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন লা মুখারিজ ফি হাযাল কিতাবি ইল্লা সহিহান ওয়া মা তারাকতু মিন আস-সহিহ আকসার। এই কিতাবের মধ্যে সহিহ ছাড়া কোনো হাদিস নাই, আর যা আমি সহিহ যা আমি এই কিতাবে আনি নাই তার সংখ্যা অনেক বেশি। وما أدخلت في كتاب الجامع إلا ما صح وتركت من الصحيح حتى لا يطول। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই সহিহ বুখারীর ফজিলত সম্পর্কে এখানেও আছে। ওই যে বললাম যে বালা মুসিবতের সময় এটা যদি তিলাওয়াত করা হয়, বুখারী শরীফ তিলাওয়াত করলে ফায়দা হয়।
এই কথাটা এই ফতুল বারিতেও আছে। এই দেখেন এখানে আছে নিচে দেখতে পারেন, মা কুরিয়া ফি শিদ্দাতিন ইল্লা ফুরিজাত ওয়ালা রাকিবা বিহি ফি মারকাবিন ফাগারিকা। যখনই কোনো মুসিবতে কঠিন সময়ে যখন বুখারী শরীফ তিলাওয়াত করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেন, উদ্ধার করেন। আর যদি কোনো নৌজানে, কোনো জাহাজে, যদি এটা এমন হয় নাই যে কোনো জাহাজে কেউ এই বুখারী শরীফ নিয়ে জাহাজ আরোহণ করেছেন আর ওই জাহাজ ডুবে গিয়েছে, এমন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বুখারী শরীফের উসিলায় কিতাবের উসিলায় জাহাজটাকে এবং জাহাজ যারা আছেন সবাইকে হেফাজত করেছেন। ওয়া কানা মুজাবাদ দাওয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুজাবুদ দাওয়া, মুস্তাজাব দাওয়া ছিলেন। দোয়া করলে দোয়া কবুল হতো। তিনি দোয়া করে গিয়েছেন যারা বুখারী শরীফ তিলাওয়াত করবেন তাদের জন্য। এরপরে আবার ওই কথাটাই আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা তরজমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কবর শরীফ আর মিম্বর শরীফের মাঝখানে রাখতেন এবং প্রত্যেক তরজমার জন্য 2 রাকাত করে নামাজ পড়তেন। এখানে এটা ফতুল বারিতেও আছে। এখন আমাদের সামনে যে কিতাব, এটা আরেকটা ব্যাখ্যা, ইরশাদুস সারি লিশারহ সহিহ বুখারী, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। ওনার ওফাত হলো 923 হিজরিতে। এখানে ওই কথাগুলি আছে। প্রথমে এখানে একটা খাব দেখতে পারি, সামাইতু আবা যায়েদ আল মারুজি ইয়াকুল কুনতু নাইমান বাইনার রুকনি ওয়াল মাকাম। আবু যায়েদ আল মারুজি বলেন, আমি বাইনার রুকনি ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম এবং হাজর আসওয়াদের মধ্যখানে আমি ঘুমিয়েছিলাম ওই সময়। ফারাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাবে দেখলাম। ফাকালা লি আবা যায়েদ ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফিঈ ওয়া মা তাদরুসু কিতাবি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যায়েদ, তুমি আর কতদিন শাফিঈর কিতাব পড়বে? তুমি আমার কিতাব পড়বে না? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কিতাবুকা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোন কিতাব? ক্বালা জামিউ মুহাম্মদ ইবনে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর জামে, সেটা হচ্ছে আমার কিতাব। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনিও তারিখুল ইসলামে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এবং সহিহ বুখারী সম্পর্কে লিখেছেন, ফাআজাল্লু কুতুবিল ইসলাম ওয়া আফদালুহা বা'দা কিতাবিল্লাহি তাআলা ক্বালা ওয়া হুয়া আ'লা ফি ওয়াক্তিনা হাযা ইসনাদান লিন-নাসি ওয়া মিন 30 সানা ওয়া হাযা মা ক্বালাহু আয-যাহাবী ওয়া রুওয়া বিল ইসনাদি সাবিত আনিল বুখারী। একটা সাবিত সনদে, একটা সাবিত প্রতিষ্ঠিত সনদে বর্ণিত আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওই খাবটা ইরশাদুস সারিতেও আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খেদমতে পাখানে বাতাস করছেন, ওই খাবটা এখানেও আছে। এরপরে এই যে প্রত্যেকটা হাদিস লেখার জন্য, প্রত্যেকটা হাদিসের জন্য গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, এই কথাটা এখানে আছে। ওয়াকালা খারাজতু মিন নাহওয়ি 600,000 হাদিস, 6 লক্ষ হাদিস থেকে 16 বছরে আমি এই কিতাবটা সংকলন করেছি এবং এই কিতাবটা আমি এবং আমার আল্লাহর মধ্যখানে আমার হুজ্জাত, আমার দলিল, আমার বুরহান। এবং আবার আরও বলেন যে আমি এই কিতাবের মধ্যে সহিহ ছাড়া কোনো হাদিস লিখি নাই এবং আমি যা লিখি নাই সহিহ হাদিস আমি যা সংকলন করি নাই ওই সহিহ হাদিসের সংখ্যা আরও বেশি। যা সহিহ আমি এখানে সংকলন করেছি সবটাই সহিহ, যা এখানের মধ্যে সংকলন করি নাই সহিহ হাদিস তার সংখ্যা এর থেকে আরও বেশি। আরো বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সান্নাফতু কিতাবুল জামি' ফিল মাসজিদিল হারাম ওয়া মা আদখালতু ফি হাদিসান হাত্তা ইস্তাখারতু আল্লাহ তাআলা ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়া তায়াক্কানতু সিহহাতাহু। আমি মসজিদুল হারামে এই কিতাবটা লিখেছি, মানে লেখা শুরু করেছি এবং প্রত্যেকটা হাদিসের জন্য আমি ইস্তেখারা করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। 16 বছর এই কিতাবটা আমার সংকলন শেষ হয়েছে। এখানে আবার ওই কথাটা আছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা তরজমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কবর শরীফ আর মিম্বরের মধ্যখানে রাখতেন এবং প্রত্যেকটা তরজমার জন্য 2 রাকাত নামাজ পড়তেন। তরজমাটা সেখানে রেখে প্রত্যেক তরজমার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। আবার আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফারবারি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক হাদিসের জন্য গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দেন। এই সব কথাগুলো এখানে আছে। বুখারী শরীফ তিলাওয়াত করলে মুসিবত থেকে উদ্ধার পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। ওই কথাটা আবার এখানে রিপিট হচ্ছে ইরশাদুস সারিতে, মা কুরিয়া ফি শিদ্দাতিন ইল্লা ফুরিজাত ওয়ালা রাকিবা বিহি ফি মারকাবিন ফাগারিকাত ক্বালা ওয়া কানা মুজাবাদ দাওয়া ওয়া ক্বাদ দাআ লিকারিহি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম
হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার কুলটাও এখানে আছে। ওয়া কিতাবুল বুখারী as-সাহিহ ইউস্তাসকা বিকিরাআতিহি আল-গামাম ওয়া আজমা আলা কুবুলিহি ওয়া সিহহাতি মা ফীহি আহলু আল-ইসলাম। এই হচ্ছে বুখারী শরীফের যেই ব্যাখ্যা গ্রন্থগুলি, শুরুহাত যেগুলি আছে, এখানে 40টা নাম এখানে আছে। ফতুল বারি, ফতুল বারি 19তম, ফতুল বারি হলো 19তম, উমদাতুল কারি আইনি হলো 20তম, আর ইরশাদুস সারি এখানে আছে, ইরশাদুস সারি 33তম, ইরশাদুস সারি সহিহ আল বুখারী এই 33তম। আমরা যে তিনটা এখানে দুইটা দেখাইলাম, এটা ফতুল বারি, এটা 19তম, উমদাতুল কারি এটা 20তম, ইরশাদুস সারি আমরা আপনাদেরকে দেখিয়েছি 33তম। মোট 40টা আরও থাকতে পারে। ইমাম সাখাওয়ী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইতানাল উলামা কদিমান ওয়া হাদিসান বিশরহি হাযাল কিতাবিল কাইয়িম, যে আগে এবং পরে সব সময় উলামায়ে কেরাম এই কিতাবের গুরুত্ব দিয়েছেন এবং শুরুহাত রেখেছেন, ব্যাখ্যা লিখেছেন। তো এই পর্যন্ত এখানে 40টা আছে, আরও থাকতে পারে। 40টা, একটা কিতাবে 40টা ব্যাখ্যা গ্রন্থ আছে এবং কোনো কোনো ব্যাখ্যা গ্রন্থ 10-12 খণ্ড পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। বুখারী শরীফ আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত, একটা নিয়ামত আমরা মনে করি। বুখারী শরীফ আমাদের নির্দ্বিধায় আমরা বলতে পারি বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস শরীফ সহিহ। প্লাস বুখারী শরীফের তরজমাতুল বাব যেটা আছে, কোনো সময় মাযহাবী ইখতিলাফাত কিছু হয়েছে, মাযহাবী ইখতিলাফাত কিছু হয়েছে। ইমাম বুখারী শরীফের তরজমাতুল বাবটা কোনো সময় ইমাম বুখারীর ফিকহ বোঝায়, কোনো সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আকীদা বোঝায়। তো এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিকহের বিষয়ে আইম্মায়ে কেরাম, ফিকহের বিষয়ে ইখতিলাফাত হয়েছে এবং এটা স্বীকৃত। আকীদার বিষয়ে, আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়ে এমন কোনো ইখতিলাফাত নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তরজমাতুল বাব কোনো কোনো সময় ফিকহ বোঝায়, কোনো কোনো সময় আকীদা বোঝায়। আমরা অন্য কোনো সময় সে আলোচনায় যাব। আসুন আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার ও কমপ্লেক্সটা আমরা দেখব। বর্তমানে সমরকন্দ, তাজিকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার এবং কমপ্লেক্সটা আছে। We are now in front of Imam Bukhari's tomb. In fact, this place is a complex which includes a mosque, a madrasa, a museum, and a tomb. Now, the authorities have protected this place very well. It's very beautifully designed. Such great scholars such as Imam Bukhari and Imam Tirmizi have studied right here. Imam Bukhari was born in the city of Bukhara and buried in Samarkand. Many people visit Imam Bukhari's tomb. This is the grave of the famous scholar Imam Bukhari. The tomb is at the top, and underneath is his grave, where we are right now. They opened this place exclusively for Ebru TV. Now we are expressing our good wishes to Imam Bukhari and remembering him once again. Imam Bukhari's Sahih Bukhari is considered the most important and reliable source book about Islam after the Quran, and it is the greatest of the books on hadiths or traditions.
Imam Bukhari is believed to have memorized 600,000 hadiths. He has collected the sayings of the Prophet Muhammad, peace and blessings be upon him, with great care and played an important role in passing them on to following generations. Imam Bukhari is known to have based his book, Sahih Bukhari, on 7,275 hadiths, which he chose out of about 600,000. It was only in 1998 that the tomb and the mosque were restored to their current condition, after they were neglected in the Soviet era. This tomb is constantly visited. Islam Karimov himself made the opening of this place on the occasion of Imam Bukhari's birthday. Hello. Hello, how are you? Yes, we're from Istanbul. Uh-huh. The people we met at Imam Bukhari's tomb were delighted to see us. It gave us a different pleasure to be tourists in Uzbekistan. They expressed their special thanks as we're making a program on Uzbekistan. They said that they would like to see us in their country again. We're together here with Uzbek people. They're waiting for Friday prayer. They still have about 2 hours of time. They're having a chat while waiting for prayer. How are you? Well, what's your name? What's your name? Burhan. His name is Burhan. And what's your name? Azam? And this is Mr. Azam. He's having a chat with his friends under the shade of these plane trees. It's really enjoyable to be spending our time with these nice people while waiting for Friday prayer. Qusam ibn Abbas. He is the Prophet Muhammad's cousin as well as one of his companions. He emigrated to this place in the middle of the 7th century. The gate of his tomb has been opened exclusively for Ebru TV. We are now beside his grave, and we are going to pray for his soul and pay our respects. It's reported that Qusam ibn Abbas looked so much like the Prophet Muhammad, and the Prophet loved him very much. He would sometimes borrow his horse. Qusam ibn Abbas also became a governor of Mecca during the caliphacy of Omar ibn Khattab. طوال حياته متفرغا لتلقي العلوم الدينية، وقد سافر إلى سمرقند، وبعد عودته إلى مسقط رأسه بخارى أصيب بمرض شديد أودى بحياته، ويقال إن ذلك كان عام 256 للهجرة.